তীব্র গরমে কলিজা ঠান্ডা করার মতো একটা রেসিপি। এই রেসিপিটা ট্রাই করলে বুঝতে পারবেন এই গরমে এই খাবারটা কতটা প্রশান্তিদায়ক। এটার জন্য একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি হাফ কাপ মতো সাবুদানা। আপনারা বড় বা ছোট দানার যে কোনো টাইপের নিতে পারেন। তারপর আমি এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এটাকে আমি 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নেব। এটা যখন ভালো করে বলক এসে ফুটে আসবে তারপর আমি বেশ কিছু সময় আরও জাল করে নেব। আর সাবুদানাগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু দেখেই বুঝতে পারবেন। বেশ কিছু সময় জাল করার পর এগুলো মোটামুটি কিছুটা হয়ে এসেছে। তারপর এগুলোকে আমি একটু করে চেক করে দেখছিলাম যে হয়েছে কি না। এ পর্যায়ে চাইলে আপনারা ছেঁকে নিতে পারেন, আলাদা পাত্রে দুধটা জাল করে নিতে পারেন। তো আমি একইভাবে একই পাত্রেই রান্না করে নেব। এটা যখন প্রায় কিছুটা হয়ে এসেছে, মোটামুটি 80% মতো হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি এর মধ্যে একটু করে ক্যারামেল দুধ দিয়ে দিচ্ছি। একটু চিনি আমি ক্যারামেল করে লিকুইড দুধের সাথে মিশিয়ে এটা বানিয়ে নিয়েছিলাম। এটা দেওয়াতে না কালারটা বেশ সুন্দর আসে, যার কারণে দেয়া। তারপর আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। পরিমাণ অনুযায়ী অল্প একটু লিকুইড দুধ দিয়ে এখানে আমি 2 চামচের মতো গুড়ের পাউডার দিয়ে দিচ্ছি। আপনারা ব্রাউন সুগার ব্যবহার করতে পারেন, এতে করে কালারটা অনেক বেশি সুন্দর আসে। যেহেতু একটু হেলদি ওয়েতে করার চেষ্টা করছি, যার কারণে এখানে আমি গুড়ের পাউডার ব্যবহার করছি। আপনাদের হাতের কাছে যদি না থাকে আপনারা চিনি দিয়েও এই কাজটা করতে পারেন। তারপর এর মধ্যে বেশ কিছু বাদাম কুচিয়ে রাখা এগুলো আমি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আরও 1 থেকে 2 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। তারপর চুলাটা বন্ধ করে দিয়েছি। এটা পুরোপুরিভাবে এটাকে ঠান্ডা করে নেওয়ার পর এটাকে কিছু সময়ের জন্য আমি একটু নর্মাল ফ্রিজে রেখে দিব। এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।